মিষ্টি দই কম বেশি সকল বাঙালিরই পছন্দের একটা ডেজার্ট। ঘরে পাতা মিষ্টি দই হলে তো কোনো কথাই না। আজকে আমি আপনাদের সাথে দু রকম পদ্ধতিতে মিষ্টি দই পাতা বা জমানোর রেসিপি শেয়ার করব। যেভাবে আমরা মিষ্টি দই ঘরে জমাই সেই রকমভাবে একটা টাইম নিয়ে বা সময় নিয়ে সেটা আর ইনস্ট্যান্ট কিভাবে আমরা দইটা জমিয়ে নিতে পারি বা পেতে নিতে পারি সেই রেসিপিটাও শেয়ার করব। সাথেই শেয়ার করব ছোটোখাটো দু একটা টিপস, যেগুলো ফলো করে আপনারা যদি দইটা তৈরি করেন তাহলে আপনাদের দই একদম পারফেক্ট হবে। আমি আজকে ক্ষীরের স্বাদে মিষ্টি দই তৈরি করে নিয়েছি। নমস্কার বন্ধুরা, মিঠাই ম্যাজিক সব কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি মিষ্টি দই রেসিপিটা। মিষ্টি দই বানানোর জন্য প্রথমে আমাদের একটু টক দই লাগবে। এখানে জল সহ টক দই আছে, তাই জন্য একটা বড় ছিদ্রযুক্ত ছাঁকনির উপরে পরিষ্কার একটা কাপড় পেতে তাতে জল সহ টক দইটা দিয়ে জল ঝরতে রেখে দেবো আধ ঘন্টার জন্য, বা বলতে পারেন যতক্ষণ না দইয়ের থেকে জলটা সম্পূর্ণ ঝরে যাচ্ছে ততক্ষণ রেখে দেবো। তৈরি করছি হাঙ্কার্ড বা জল ঝরানো টক দই। অনেক ছোটবেলায় ঠাকুমাকে দেখেছি এইরকম পরিষ্কার ধুতি কাপড়ের একটা টুকরোর মধ্যে টক দইটা দিয়ে ভালোভাবে মুখটা বেঁধে ঝুলিয়ে রাখতো কোনো উঁচু জায়গায়। বেশ কিছুক্ষণ পর যখন জল ঝরে যেত আর ওই যে ধুতি কাপড়ের টুকরোর মধ্যে থেকে যে দইটা বেরোতো তার স্বাদই আলাদা হতো, টেক্সচার হতো একদম ক্রিমি। যাই হোক, এখানে আমি দইটা জল ঝরতে রেখে দিলাম। এইবার মিষ্টি দই বানানোর জন্য যে দুধটা লাগবে সেটা আমি একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি। একটা স্টিলের মোটা হাঁড়ি নিয়ে নিয়েছি আমি, যাতে দুধটা নিচের দিকে লেগে না যায় বা ধরে না যায় বা পুড়ে না যায়, সেদিকে লক্ষ্য রেখে একটু মোটা বাসন নিয়ে নিতে হবে দুধটা জাল করার জন্য। এখানে আমি ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি 2 লিটার। প্রথমে হাঁড়িতে দুধটা ঢালার পর তারপর গ্যাসটা জ্বালিয়ে হাঁড়ি শুদ্ধ গ্যাসের উপর বসিয়ে দিয়ে হাই ফ্লেম করে একটু হাতা দিয়ে দুধটা নাড়াচাড়া করব। যখন দুধটা ফুটে যাবে তারপর গ্যাসটা কম করে এই হাতাটা হাঁড়ির উপরে যদি আমরা রেখে দিই তাহলে দুধ উতলে কিন্তু বাইরে পড়ে যাবে না। দই তৈরি করার জন্য যে দুধটা আমি ফোটাচ্ছি সেই দুধটা যত ভালোভাবে ফুটবে বা যত ঘন হবে তাহলে কিন্তু দইটা তত ভালো জমবে, দইয়ের স্বাদ তত ভালো হবে। দুধ ফোটাতে ফোটাতে যখন দুধের ওপরে একটু একটু করে সর জমতে শুরু করবে সেই সরটাও ভালোভাবে দুধের সাথে মিলিয়ে নিয়ে তারপর ফোটাতে থাকবো। এইভাবে প্রত্যেকবার দুধের সরটা যদি ভালোভাবে দুধের সাথে মিলিয়ে ফোটানো হয় তাহলে সেই দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, আর যে দইটা হবে সেই দইয়ের মধ্যে ক্ষীরের স্বাদ পাওয়া যাবে। দুধটা খুব তাড়াতাড়ি ঘন করার জন্য আর এই দইয়ের স্বাদ আরও দ্বিগুণ করার জন্য এখানে একটা কাপের মধ্যে প্রায় 100 গ্রাম মতন গুঁড়ো দুধ আমি নিয়ে নিচ্ছি। আপনারা এই জায়গায় গুঁড়ো দুধটা ব্যবহার নাও করতে পারেন, তবে এতে দইটা খেতে আরও বেশি ভালো হয় আর দুধটাও খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাতায় করে 3 থেকে 4 হাতা মতন গরম দুধ। গুঁড়ো দুধটা খুব ভালোভাবে গরম দুধের সাথে গুলে নেব, তারপর দিয়ে দেব যে হাঁড়িতে দুধটা ফুটছে তার মধ্যে, তারপর আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব ভালোভাবে। ক্ষীরের স্বাদের ঘন মিষ্টি দই তৈরি করার জন্য দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নিতে হবে। এরপর দেখুন আমি আরও 3 থেকে 4 হাতা দুধ আলাদা করে নিচ্ছি। যেই কাপটার মধ্যে পাউডার দুধটা গুলে দিয়েছিলাম সেই কাপটার মধ্যে আমি 4 হাতা মতন দুধ তুলে রাখছি। এই দুধটা আমাদের দই তৈরি করার জন্য লাগবে, আমি ধাপে ধাপে আপনাদের দেখাচ্ছি। এরপরেও দুধটাকে আরও কিছু সময় ফোটাতে হবে। আমি অন্য একটা গ্যাসে মানে পাশের গ্যাসে দুধটা ফোটাতে দেব, আর এই ওভেনটার মধ্যে চাপিয়ে দেব একটা ননস্টিকের কড়াই। ননস্টিকের কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন চিনি। আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করবেন দইয়ের মধ্যে সেই অনুপাতে চিনিটা দেবেন। আমি 2 লিটার দুধের জন্য 150 গ্রাম মতন চিনি নিয়েছি। পুরো মিষ্টি দইতে যতটা মিষ্টি ব্যবহার করব আমি এখানেই নিয়ে নিয়েছি। আপনারা চাইলে সামান্য চিনি এখানে নিয়ে চিনিটা দিয়ে যে ক্যারামেল তৈরি করছি সেটা প্রথমে তৈরি করে নিতে পারেন, এরপরেও চিনি মেশানোর সুযোগ থাকবে। চিনিটা একদম হালকা আঁচে গলিয়ে নিতে হবে। আগুনের সংস্পর্শে আসলেই চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করবে, তবে এক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে চিনিটা যেন পুড়ে না যায়। একদম আঁচ কমিয়ে একটু ধৈর্য ধরে চিনিটা গলিয়ে নিতে হবে, একটা খুন্তি দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে। দেখুন চিনি কিন্তু একদম পুড়ে যাবে না। এইবার
এখানে অ্যাড করে দেবো আগে থেকে যে 4 হাতা দুধটা তুলে রেখেছিলাম সেই দুধটা। তবে একটু সাবধানে, দুধ দেওয়ার পর পুরো ওপরের থেকে দুধটা উঠে আসতে চাইবে, হাতটা একটু সরিয়ে যাতে ছাঁকা না লাগে সেইভাবে সাবধানে খুন্তি দিয়ে আস্তে আস্তে এই চিনির ক্যারামেলের সাথে দুধটাকে মিলিয়ে নিতে হবে। এখানে কিন্তু চিনির ক্যারামেলটা একটু জমাট বাঁধতে শুরু করবে, কোনো ঘাবড়ানোর দরকার নেই বা ভয় পাওয়ার দরকার নেই। একটু হালকা হাতে কন্টিনিউ নাড়াচাড়া করতে করতেই এক সময় এই যে ক্যারামেলটা, এটা দুধের সাথে খুব ভালোভাবে গলে যাবে। মিষ্টি দই তৈরি করার ক্ষেত্রে এই জায়গাটাই একটু গুরুত্বপূর্ণ। চিনিটা পুড়ে গেলেই পুরো দইটা তিতকুটে ভাব চলে আসবে, খেতে স্বাদটা ভালো হবে না। দইটা দেখতে তো ভালো হবে, একদম ডিপ লালচে রং হবে, কিন্তু দইটা একটু তিতো হয়ে যেতে পারে। দেখুন ভালোভাবে চিনির সাথে দুধটা মিলিয়ে নেওয়ার পরে ওদিকে হাঁড়িতে যে দুধটা আমি ফুটিয়ে নিয়েছি ভালোভাবে ঘন করে, সেই দুধটা এবার এখানে আমি এই ক্যারামেল করা চিনি আর দুধের সাথে মিলিয়ে নিলাম। এইবার আপনারা যদি আলাদাভাবে মিষ্টি বেশি খেতে চান, চিনি এখানেও অ্যাড করতে পারেন। তারপর আরও ভালোভাবে ফুটিয়ে নিতে হবে যদি চিনি অ্যাড করেন, কারণ চিনি অ্যাড করার ফলে জল ছাড়বে, দুধটা আরও একটু পাতলা হয়ে যাবে। তাই আরও ভালোভাবে ফুটিয়ে নিয়ে দুধটা কিন্তু ঘন করে নিতে হবে। যত ঘন করা হবে দুধ, মিষ্টি দইটা খেতে তত ভালো হবে। আর আমি আপনাদের সাথে শেয়ার করছি ক্ষীরের স্বাদে মিষ্টি দই। খুব ভালোভাবে দেখুন দুধ ফুটিয়ে গ্যাস বন্ধ করে এই দুধটা ঠান্ডা করতে রেখে দিতে হবে। বিগত কয়েকটা রেসিপি পরপর শেয়ার করার পর প্রচুর ভালো রেসপন্স পেয়েছি। আপনারা প্রচুর প্রশংসা করেছেন মিঠাই ম্যাজিক সব কিচেনের রান্নাবান্নার বা ভিডিও কোয়ালিটির। এইভাবেই সাপোর্ট করবেন, কমেন্ট করবেন, আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 2 লিটার দুধকে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে প্রায় 1.5 লিটারে পরিণত করেছি। তারপর গ্যাস বন্ধ করে এই কড়াইটা একটা এমন পাত্র দিয়ে ঢেকে রাখবো যার মধ্যে থেকে হাওয়া চলাচল করতে পারে। এতে দুধটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এদিকে দেখুন আমাদের যে টক দইটা, সেই টক দইটার থেকে যে জলটা ছিল সেই জলটা খুব ভালোভাবে ঝরে গেছে। টক দই তৈরি করার ক্ষেত্রে শুধু চিনিটা অ্যাড করতে হবে না, একই পদ্ধতিতে টক দইও কিন্তু তৈরি করে নেওয়া যেতে পারে ঘরে খুব সহজে। দেখুন টক দইটা আমি এই কাপড়টা থেকে একটা কাচের বাটিতে নিয়ে নিলাম, আর একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে দইটাকে ফেটিয়ে নেব। একদম ক্রিমের মতন দইটা হয়ে যাবে। আর যেই বাটিতে আমি দইটা পাতবো সেই বাটির মধ্যেই টক দইটা ফেটিয়ে নিচ্ছি, আর চেষ্টা করছি পুরো বাটির মধ্যে দইটা একটু লাগিয়ে দিতে। দেখুন টক দই ফাটানো হয়ে গেছে। এদিকে প্রায় 8 ঘন্টা পরে দুধ আমাদের বেশ ঠান্ডা হয়ে গেছে। ততক্ষণ পর্যন্ত দুধটাকে ঠান্ডা করব যতক্ষণ না এইভাবে একটা আঙুল আমি চুবিয়ে সইয়ে নিতে পারছি। মানে একদম কিন্তু দুধটা ঠান্ডা করব না, একটা আঙুল চুবিয়ে রেখে দিতে পারবো, এমন যাতে উষ্ণতা থাকে, মানে হালকা গরম থাকবে। সেই অবস্থায় এই দুধটা টক দইয়ের সাথে খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। দেখুন টক দইয়ের বাটিটার মধ্যে দুধটা পুরোটাই ঢেলে দিয়েছি, আর একটু ভালোভাবে এটাকে মিলিয়ে নিচ্ছি যাতে দইয়ের মধ্যে এই টক দইটা গোটা গোটা না থাকে। খুব ভালোভাবে মিলিয়ে নিলাম। এরপর একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আমি মুখটা ভালোভাবে ঢেকে নিচ্ছি। আপনারা চাইলে কাচের বাটির জায়গায় মাটির ভাঁড়েও এই দইটা তৈরি করে নিতে পারেন। তবে দই সবসময় কাচের বাটি, মাটির পাত্র বা পাথরের জিনিসে আপনারা বসাবেন। স্টিল, পেতল, অ্যালুমিনিয়ামের জিনিসে বসাবেন না, তার থেকে একটা কষ ওঠে। দুধ সহ এই কাচের বাটিটা এমন জায়গায় রেখে দেবো যেখানে একটু গরম ভাব আছে, আমি মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে রেখে দিই। আর যেখানে নাড়াচাড়া হবে না সেই জায়গায় এটা রাখতে হবে। 7 থেকে 8 ঘন্টা সময় লাগবে দুধ থেকে দইটা স্বাভাবিকভাবে জমতে। এরপর দেখুন আপনাদের ইনস্ট্যান্ট দই তৈরি করে দেখাবো 20 মিনিট সময়ের মধ্যে। দুটো কাচের বাটিতে আমি দুধ নিয়ে নিলাম, দই যেটা দই দিয়ে মিশিয়ে রেখেছিলাম, মানে টক দই দিয়ে মিশিয়ে রেখেছিলাম। গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে তার উপর ভাজা নুন দিয়ে দিচ্ছি। এই নুনটা দিয়ে আমি কেক তৈরি করি। নুন দেওয়ার পর ওপরে একটা প্লেট বসিয়ে দিলাম, স্টিলের প্লেট, আর তার উপরে এই বাটি দুটো বসিয়ে দিলাম। ঠিক যেইভাবে আমরা কেক বেক করি সেইভাবেই আমরা এখানে দইটা জমিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম একটা বড় স্টিলের গামলা দিয়ে, যাতে হাওয়া বাইরের থেকে ভেতরে না ঢোকে বা ভেতর থেকে বাইরে না যায়। প্রথমে আঁচটা বাড়িয়ে নেব, বাড়িয়ে ভেতরটা যখন বেশ গরম হয়ে যাবে তারপর আঁচ কমিয়ে 20 মিনিটের জন্য এটা রেখে দেব। আপনারা কিন্তু মাইক্রোওয়েভ ওভেনেও এই দইটা তৈরি করে নিতে পারেন। ঠিক 12 থেকে 15 মিনিট সময় লাগবে মাইক্রোওয়েভ ওভেনে দইটা তৈরি করতে।
দেখুন ওদিকে আমাদের জমানো দই বা ভাপা দই হয়ে গেছে তৈরি, আর এদিকে 8 ঘন্টা পরে মানে পরের দিন আমি দেখাচ্ছি কত সুন্দরভাবে দইটা জমেছে। দই জমে যাওয়ার পরে আমি এই বাটিটা ধরে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম, তাতে আরও সুন্দর এর জমাটটা বেঁধেছে। আর যে ভাপা দইটা মানে ইনস্ট্যান্ট দইটা, সেই দইটার রঙটা দেখুন কত সুন্দর হয়েছে। এই ছোট বাটির দইটাকে আপনারা ভাপা দইও বলতে পারেন, বেকড দইও বলতে পারেন। এটার মধ্যে একটা স্মোকি স্মোকি ফ্লেভার আসে, খেতে দুর্দান্ত হয়। আর বাইরে থেকে দই কিনে খেতে হবে না, বাড়িতে যে কোনো ঘরোয়া অনুষ্ঠানে এইরকম ছোট ছোট বাটিতে আপনারা বেকড দই তৈরি করে ডেজার্ট হিসেবে পরিবেশন করতে পারেন। যাকে খাওয়াবেন দেখবেন তার মুখে এই স্বাদ লেগে থাকবে। আজকে এই 2 রকম পদ্ধতিতে দইয়ের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। যারা খেয়েছেন তারা তো জানেনই এই রকম দইয়ের স্বাদ, যারা এখনও বানাননি এই রেসিপিটা দেখে একবার বানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, প্রচুর শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবো খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।